হ্যালো স্টুডেন্ট, তোমাদের সকলকে এই চ্যানেলে স্বাগত। আমরা কি করছিলাম না, অ্যালডিহাইড কিটোন ও কার্বক্সিলিক অ্যাসিড এই যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ যে রাসায়নিক বিক্রিয়াগুলো আছে, অর্থাৎ এদের প্রস্তুতি বা এদের কোনো রাসায়নিক বিক্রিয়া, সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। তাহলে আমরা ধীরে ধীরে যে বিক্রিয়াগুলো আগে পড়ে নিয়েছি, তোমরা সবাই প্লে লিস্টে যাবে, দিয়ে সার্চ করে দেখবে কোনটা ভালো লাগলো বা কোনটা খারাপ লাগলো, তোমাদের নিজস্ব মতামত দেবে। আর আজকে যেটা করবো সেটা দেখো, এটাও একটা তোমার কি প্রস্তুত, অ্যালডিহাইড প্রস্তুত, অর্থাৎ এটা একটা অ্যারোমেটিক অ্যালডিহাইড প্রস্তুত করবো। অর্থাৎ অ্যারোমেটিক অ্যালডিহাইড মানে বেঞ্জিন মাস থাকবে, তার নাম হচ্ছে বেঞ্জালডেটটা তৈরি করবো। দেখে নাও কি বিক্রিয়া, না বিক্রিয়াটার নাম হচ্ছে ইটাড বিক্রিয়া। ইটাডটা কি হয় না, স্পেশালি আমরা নিই টলিনকে নিই। টলিনটা কি দেখো, টলিন হচ্ছে বেঞ্জিনের ওপরে একটা অ্যালকিল গ্রুপ, অর্থাৎ মিথাইল গ্রুপ, একে আমরা বলবো CH3। তাহলে এই টলিনকে কি করবো আমরা, প্রথমে বলবো একটা দ্রাবক থাকে, সেই দ্রাবকটা হচ্ছে কার্বন ডাইসালফাইড। কার্বন ডাইসালফাইড দ্রাবকে ক্রোমিল ক্লোরাইড চালনা করবো। ক্রোমিল ক্লোরাইড CrO2 Cl2 কি দ্রাবকে, না CH2 দ্রাবকে। তাহলে কার্বন ডাইসালফাইড দ্রাবকে ক্রোমিল ক্লোরাইড চালনা করে এটাকে কি করব আমরা, টলুয়েনের মধ্য দিয়ে রাখবো। অর্থাৎ টলুয়েনকে যদি রাখা হয় তাহলে টলুয়েনটা জারণ করবে, এবং টলুয়েনটা জারণ করে একটা মধ্যবর্তী একটা অর্থাৎ অন্তর্বর্তী একটা যৌগ তৈরি করবে। যে যৌগটা হচ্ছে এরকম, অনেক সময় দেয় পরীক্ষায়, এই যৌগটা কি বলতে বলে, CHO Cr Cl2OH হোল 2। তাহলে এই যে অন্তর্বর্তী যে যৌগ, এর স্ট্রাকচারটা তোমার আঁকতে বলে। এখন এটাকে যদি আর্দ্র বিশ্লেষিত করা হয়, অর্থাৎ জল দ্বারা যদি বিয়োজিত করা হয়, তাহলে আমরা পেয়ে যাব কি, বেঞ্জালডিহাইড, অর্থাৎ একটা অ্যারোমেটিক অ্যালডিহাইড। তাহলে কি না, কার্বন ডাইসালফাইড দ্রাবকে ক্রোমিল ক্লোরাইড নিয়ে, কার্বন ডাইসালফাইড দ্রাবকে, এটা একটা কি অধ্রুবীয় দ্রাবক, কার্বন ডাইসালফাইড দ্রাবকে ক্রোমিল ক্লোরাইড নিয়ে আমি যদি টলুইনের প্রতি চালনা করি এটাকে, বা টলুইনকে এর উপরে রাখা হয়, তাহলে টলুইন এটা দ্বারা জারিত হয়ে যাবে এবং জারণ ঘটে একটা অন্তর্বর্তী যৌগ তৈরি করবে, যার সংকেত হচ্ছে এরকম, বেঞ্জিনের উপর CHOCrCl2OH হোল 2, যা জল দ্বারা বিয়োজিত হয়ে যাবে, অর্থাৎ জল দ্বারা আর্দ্র বিশ্লেষিত হয়ে এরকম বেঞ্জালডেহাইড তৈরি করবে। তাহলে খুব সহজেই আমরা টলিন থেকে কি তৈরি করতে পারলাম, না বেঞ্জালডেহাইড তৈরি করতে পারলাম। যদি তোমাকে এরকম অন্তর্বর্তী যৌগের কথা উল্লেখ না করে, তাহলে তোমরা এক স্টেপেই এখানে জল দিয়ে দেবে, জল দিয়ে তোমরা বেঞ্জালডেহাইডটা তৈরি করবে। তাহলে অর্ধেক বলছে টলিন থেকে কি উপায়ে আমরা বেঞ্জালডেহাইড তৈরি করতে পারি। তাহলে এটা বিক্রিয়া না, একটা মানে এগুলো আমরা সিম্পলি স্টেপ বাই স্টেপ বিক্রিয়াগুলো করতে পারি। কেন দেখে নাও, এটা হচ্ছে টলিন। এখানে কি করব না, দুটো প্রতিস্থাপন হয়, আমরা হ্যালোজেনেশন করব। একটা এই এর সাপেক্ষে এটা অর্থ, এর সাপেক্ষে এটা মেটা, এটা প্যারা, এটাকে বলবো নিউক্লিয়াসের প্রতিস্থাপন বিক্রিয়া বা নিউক্লিয়াসের হ্যালোজেনেশন। নিউক্লিয়াস হ্যালোজেনেশন না করে আমরা কি করব, পার্শ্ব শৃঙ্খলা হ্যালোজেনেশন করব। তাহলে পার্শ্ব শৃঙ্খলা হ্যালোজেনেশন করার জন্য আমাদের যেটা রিয়েজেন্ট দিতে হয়, সেটা বিক্ষিপ্ত সূর্যালোক বা সানলাইট বা Hν। তাহলে সূর্যালোকের উপস্থিতিতে আমরা কি করব, ক্লোরিনেশন করব, Cl2। এবার এই Cl2 এটা দুবার আমি বিক্রিয়াটা করব, তাহলে আমি 2 মোল 2Cl2। তাহলে কি হবে দেখো, পার্শ্ব শৃঙ্খল প্রতিস্থাপনে হবে, এখানে যে টলুইনটা আছে CH3, তাহলে এই CH3 এর একটা করে H কে রিপ্লেস করবে এবং একটা করে Cl প্রবেশ করবে। তাহলে যেহেতু দুটো Cl নিয়েছি, তাহলে আমরা পাবো CH দুটো Cl। তাহলে একটা কার্বনের সঙ্গে এই দুটো হ্যালোজেন পরমাণু যুক্ত হয়েছে, তাহলে এই ধরনের আমরা যৌগকে বলবো আমরা জেম ডাইহ্যালাইড। কি বলবো, জেম ডাইহ্যালাইড। এই যে জেম ডাইহ্যালাইডকে আমরা আর্দ্র বিশ্লেষণ করব। সেই আর্দ্র বিশ্লেষণ ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণ হতে পারে, আম্লিক আর্দ্র বিশ্লেষণ হতে পারে, তুমি যা খুশি আর্দ্র বিশ্লেষণ করতে পারো। তাহলে জল নিলাম আর্দ্র বিশ্লেষণের জন্য ক্ষারীয় মাধ্যমে, তাহলে Na বলেছি। তাহলে কি করবে, এই আর্দ্র বিশ্লেষণে ক্ষারের প্রভাবে ভেঙে যাবে H+ ও OH- গুলো কি করবে, অ্যাটাক করবে, ক্লোরিন গুলোকে বের করে দেবে। তাহলে দেখো এরকম যৌগ তৈরি, CH OH। তাহলে যেখানে দুটো ক্লোরিন ছিল সেই জায়গায় দুটো OH প্রবেশ করেছে। এখন এটাকে বলবো জেম ডাইহাইড্রক্সি বা জেম ডাইয়ন। তাহলে একটা কার্বনের সঙ্গে দুটো OH এটা যদি যুক্ত থাকে, তাহলে তারা খুব অস্থায়ী হয়, তারা কখনোই
স্থিতিশীল হয় না। তাহলে স্থিতিশীল হওয়ার জন্য কি করে, এখান থেকে সরাসরি এক অণু জল বেরিয়ে চলে যায়। কিরকম, দেখো এইচ আর ওইচ এইভাবে জলটা বেরিয়ে চলে যায়। তাহলে যে প্রোডাক্টটা হবে সেটা হচ্ছে তোমার এরকম CHO, আর এদিকে জল বেরিয়ে গেল। তার মানে খুব সহজেই এটা কিন্তু ইটার বিক্রিয়া নয়, খুব সহজেই কি করলাম আমরা টলুইন থেকে আমরা বেনজাইল তৈরি করতে পারলাম। আমরা এলাম টলুইন, এটাকে বিক্ষিপ্ত সূর্যালোক বা HNU বা তাপের প্রভাবে ক্লোরিনেশন করলাম। তাহলে মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে দুটো H কে প্রতিস্থাপিত করে দুটো Cl প্রবেশ করেছে। এরপরে আমরা ক্ষারীয় আদ্র বিশ্লেষণ করলাম। তাহলে ক্ষারীয় আদ্র বিশ্লেষণ করলে কি হবে, দুটো যে ক্লোরিন ছিল সেখানে দুটো Cl কে প্রতিস্থাপিত করে থেকে দুটো OH, অর্থাৎ জিএম ডাই হ্যালাইড ছিল সেখান থেকে হচ্ছে জিএম ডাইঅল বা জিএম ডাই হাইড্রোক্সি, যেটা খুব আনস্টেবল, এটা ভেরি আনস্টেবল। তাহলে যেগুলো আনস্টেবল হয় সেগুলোকে কি করি আমরা থার্ড ব্র্যাকেটের মাধ্যমে রাখি। এবার এখান থেকে সরাসরি কিচ্ছু করা দরকার নাই, সরাসরি এটা স্থিতিশীল হওয়ার জন্য এখান থেকে এক অণু জল বেরিয়ে চলেছে। তাহলে কি বললাম, CH আর এই একটা অক্সিজেন পেলাম, আর যে জলটা বেরিয়ে চলে গেল। এইভাবে আমরা খুব সহজেই অ্যালকিল বেনজিন বা এরকম অ্যারোমেটিক যে অ্যালকিল গ্রুপগুলো থাকে তার সাহায্যে আমরা অ্যারোমেটিক অ্যালডিহাইড তৈরি করতে পারি। তাহলে এরকম যে একটা বিক্রিয়া তোমরা করে দেখাবে যে কি হতে পারে না হতে পারে দেখা। হ্যাঁ, তোমাদের এরকম কি কোশ্চেন দেয়, এরকম তিনটে দিয়ে দেয় একটা যৌগ A B C করে, যেগুলো যে কোনটির আদ্র বিশ্লেষণে অ্যাসিটালডেহাইড উৎপন্ন হয়, অ্যাসিটালডেহাইডের সঙ্গে CH3CHO তৈরি হয়। তাহলে সেটা তোমাকে বলতে হবে। তাহলে তোমরা দেখে নাও, আমি শেষ থেকে করতে করতে আসছি। কিরকম, শেষ থেকে করতে করতে আসছি। দেখো এখান থেকে আমি ক্ষারীয় আদ্র বিশ্লেষণ করছি, জল ক্ষার মাধ্যম আছে দেখাচ্ছি না। তাহলে এখানে দুটো Cl ছিল, দুটো Cl এর জায়গায় কি হবে না দুটো OH। তাহলে এটা যে জেম ডাইঅল ভেরি আনস্টেবল, তাহলে এখান থেকে কি করবে এরকম এক অণু জল বেরিয়ে চলে যাচ্ছে। যদি জল বেরিয়ে চলে যায় তাহলে যেটা পাবো সেটা হচ্ছে CH3CH ডবল বন্ড O প্লাস, না ভুল করলাম, একটা কার্বন কমে গেছে, CH2 সিঙ্গেল বন্ড CH3, এতক্ষণ হলো একটা দুটো তিনটে কার্বন, তাহলে প্লাস জল। তাহলে এটা কি অ্যাসিটালডেহাইড না, এখানে কটা কার্বন আছে, তিনটে কার্বন আছে। তাহলে এর নাম হচ্ছে প্রোপানল। আর অ্যাসিটালডেহাইডের যে ইউপ্যাক নাম তাকে আমরা কি বলি, ইথানল। কি বলি, ইথানল। তাহলে ইথানল কিন্তু তৈরি হলো না, এটা কি তৈরি হলো, প্রোপানল। তাহলে এটা থেকে তৈরি হতে পারে না অ্যাসিটালডেহাইড। এখন দেখো এটা জল মাধ্যম, তাহলে যেখানে যেখানে Cl আছে সেখানে সেখানে কি প্রবেশ করবে, OH প্রবেশ করবে। তাহলে এখানে একটা OH, এখানে OH, এটা থাকলো CH3। এবার এই যে দুটো OH আছে একটা কার্বনের সঙ্গে, এটাকে জিএম ডাইঅল ভেরি আনস্টেবল, তাহলে এখান থেকে কি করবে না এক অণু জল বেরিয়ে চলে যাবে। দেখো এই H আর এখান থেকে OH, এটা বেরিয়ে চলে যাবে। তাহলে কি পাচ্ছি দেখো, CH3 সিঙ্গেল বন্ড C, উপরে ডবল বন্ড O সিঙ্গেল বন্ড CH3। তাহলে এটার নাম, এটা হচ্ছে অ্যাসিটোন, এটা হচ্ছে প্রোপান টোন। তাহলে এটার সাহায্যে আমরা ইথানল তৈরি করতে পারলাম না। এবার এটাকে দেখো, দেখো এখানে কি এটাও আদ্র বিশ্লেষণ করছি, তাহলে দুটো Cl আছে, দুটো Cl এর জায়গায় দুটো OH তোমার প্রবেশ করলো। যেখানে এটাও জিএম ডাইঅল, তাহলে এটাও খুব আনস্টেবল, স্থিতিশীলতা খুব কম, তাহলে এখান থেকেও কি করবে এক অণু জল বেরিয়ে চলে যাচ্ছে। তাহলে আমরা কি পেয়ে গেলাম না CH3CH ডবল বন্ড, অর্থাৎ এই দেখো অ্যাসিটালডেহাইড তৈরি পেলাম। তাহলে এই অ্যাসিটালডেহাইড পেতে গেলে পরে আমি কোনটা ইউজ করব সেটা কিন্তু তোমরা বলে দেয়। এভাবে কোশ্চেন দেয় A B C, যে কোনটির ক্ষারীয় আদ্র বিশ্লেষণে বা এমনি আম্লিক আদ্র বিশ্লেষণে বা শুধু আদ্র বিশ্লেষণে তোমার অ্যাসিটালডেহাইড নাম করে বলে দেয় বা ইথানল তৈরি করা যায়। ঠিক, তাহলে এরকম কোশ্চেনগুলো যদি আসে তোমরা অবশ্যই পারবে, এবং এগুলো খুব আসে গুরুত্বপূর্ণ, তোমরা একটু প্র্যাকটিস করবে তাহলেই হবে। তাহলে আজকে এই পর্যন্তই থাক, ঠিক আছে।